শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি উঠেছি 5টার সময়। আর 5টার সময় ওঠার পর সবার প্রথমে আমি চলে এলাম বাড়ি দিকে। আর বাড়িদারটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উনানটাও নিয়ে গেছে, উনানটা কিন্তু এখনও আমি পরিষ্কার করিনি। শুধু ছাইগুলো মানে বার করে ওটাই করেছি, পরিষ্কার করেছি, কিন্তু এখনও মাটিটা দিইনি। তো উনানটা মাটি দেওয়ার পর আমি চলে এলাম ঝাড় দিতে। আর ঘরগুলো সব ঝাড় দিয়ে বার করেছি, তাই জন্য এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি। আর সকালের কাজগুলো এখন সব আমাকেই করতে হয়, কারণ সবাই এখন কয়লা আনতে চলে যায়, তো আমাকেই সব কাজগুলো করতে হয়। তো এখন আমি উঠানটা ঝাড় দেওয়ার পর তুলসী মন্দিরটা এখন ঝাড় দেবো না, কারণ তুলসী মন্দিরটা আমি পরে ঝাড় দেবো চান করার পর। আর এই যে দেখছো কয়লাগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, তো ওরা আমাদের ঘরেই রেখে দিয়ে যায়, পরে করে ওদের ঘরের লোক আছে তারপর নিয়ে যায়। আর আমি কয়লা আনতে যাই না, কারণ হচ্ছে তোমার দাদাভাই টিফিনটাও বানাতে হয় যখন দিনের ডিউটি থাকে তখন, আর ছেলের স্কুল থাকে, টিউশন থাকে, তাই জন্য আমি কয়লা আনতে যেতে পারি না। যেহেতু ঘরের লোকগুলো যায়, তো ওদের মানে সব ছেলেগুলো মানে বড় হয়ে গেছে, সবাই নিজের নিজের কাজ করছে, তাই জন্য ওরাও যায়, কিন্তু আমার যাওয়া হয় না। আমার ছেলে ছোট, আর স্কুলে দিয়েছি, তো স্কুলের জন্য ওকে রেডি করাতে হয়, টিফিন বানাতে হয়। মানে এখন স্কুলটা ছুটি আছে, কিন্তু এখন টিউশনি চালু আছে, তো টিউশনটা আমাকে সকাল সকাল নিয়ে যেতে হয়, তো তাই জন্য আমি যেতে পারি না। যখন ছেলেগুলো বড় হয়ে যাবে তারপর আমি মানে যাব। তো যাই হোক, এখন আমাকে কয়লাগুলো কিন্তু কিনে কিনে চালাতে হয়। তো যতদিন না বড় হচ্ছে ততদিন আমাকে কয়লা কিনে চালাতে হবে। আর এমনিতেও তোমার দাদাভাই যেতে বারণ করে, যেহেতু মানে রবিবার শনিবার ছুটি থাকে, তো আমি যেতে চাই, কিন্তু বলে যেতে হয় না। মানে শুধু উনানটাই তো ধরা পড়েছে, কোনো তো আমাদের বিচার নেই কয়লাগুলো, তো তাই জন্য এক বস্তা করে এনে দিই, তো আমার ওটাতেই হয়ে যায় 1 সপ্তাহ। আর যদি গ্যাস ভরা থাকে তাহলে ওটা 2 সপ্তাহ হয়ে যায় কয়লাটা। তো যাই হোক, এখন দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছি, আর ঝাড় দেওয়ার পর আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করতে হবে। আর সকাল থেকে মানে সব কাজগুলো একাই করতে হয়, তো অনেকটাই আমার সময় লেগে যায়। যেহেতু নিজের ঘরগুলো আছে, এগুলো মুছতে হবে, গোটায় ঝাড় দিতে হবে, তারপর কাপড় আছে, থালা বাসন আছে। এখান থেকে আমার মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আফতারগুলো আমি এখানে উঠিয়ে নেবো, কারণ ওই সাইডে ঝাড় দিয়ে দিয়েছে, তো তাই জন্য আমি আর এখানে আফতারগুলো মানে জমা করে রাখবো না। এখনই মানে সঙ্গে সঙ্গে ফেলে দিলেই কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর পরে করে যদি মানে জমা করে রাখি, পরে করে বলবো যে উঠিয়ে ফেলবো, কিন্তু সেটা হয় না। মানে অনেক কাজ থাকে, তো তো ভুলে যাই। তো এখানে দেখো আফতারগুলো ওই সাইডে আমি ফেলে দেবো। তারপর যে ঘরগুলো আছে, ঘরগুলো এখনও মোছা হয়নি, তো ঘরটাই আমি মুছতে যাব। আর সকাল থেকেই সব কাজগুলো মানে ভেবে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমাদের যে আমাকে একাই করতে হচ্ছে, কিন্তু মানে পর পর করে যাচ্ছি তো ঠিকই হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি চলে এলাম ঘরে, আর দুটো রুম আমার মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছতে বাকি আছে। আর ঘরগুলো যে মুছি তখন আমি শ্যুট করতে পারি না, কারণ হচ্ছে আমার রুমগুলো ছোটো ছোটো আছে। আর ওই রুমটাতে মানে আমার এক সাইডে খাট রাখা থাকে, সাইকেল রাখা থাকে ছেলের, তারপর ওই রুমটাতে কুলারটা আছে, খাটগুলো আছে। তো রুমগুলো ছোটো ছোটো বলেই মানে অতটা ভালোভাবে মানে শ্যুট করতে পারি না, তো তাই জন্য আমি রুমগুলো যখন মুছি তখন আমি শ্যুট করি না, আর বারান্দাটা মুছি তখনই আমি ভিডিওটা শ্যুট করি। তো এখানে দেখো বোতলগুলো রাখা আছে, আর কাল বিকালে যেন জলটা আসেনি, তো এখন জানি না সকাল আসবে কি না, কারণ মানে ঠিলির জলটাও শেষ হয়ে গেছে, আর হাঁড়িটাতে ছিল সেই জলটাও শেষ হয়ে গেছে, ওইটাতে রান্না বান্না হয়েছিল। তো বিকালে যেহেতু জলটা আসেনি, তাই জন্যই মানে রাতে রান্নাটা হয়েছে। তো এখন জানি না জলটা আসবে কি না, আর যদি না আসে তো দেখা যাবে কী করতে হবে। এমনিতে তো মানে খুবই কমই থাকে কি জল মানে দেয় না বলে, জল আসে 9টার সময়, না তো 10টার সময়, এরকমভাবে আসে, সকালে যদি না দেয় তো। তো যাই হোক, আমি সকালে যেমনিভাবে মানে কাজগুলো করতে চাই সেরকমভাবেই আমার কাজগুলো হয়ে যায়, কারণ ছেলের এখন টিউশন আছে, আর টিউশনটা আছে 7টা থেকে, তো তখন আমার এই বাসি কাজগুলো হয়ে যাবে। আর বারান্দাটাও কিন্তু জিনিসগুলো না সরিয়ে সরিয়ে মুছলে কিন্তু মোছার মতন লাগে না,
বারান্দাটা কি মানে ঘরগুলো তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে না মুছলে মোছার মতন লাগে না। তো আমি যখনই মুছি না তখনই আমি মানে সব জিনিসটাই সরিয়ে সরিয়ে মুছি, কারণ যখন মানে ঘরগুলো মুছছি পরিষ্কার করছি তো একটু ফাঁকা রাখার কোনো মানে কথাই হয় না। তো তাই জন্যই আমি সব জিনিসগুলি সরিয়ে সরিয়ে মুছি নিই, কারণ একটু দেরি হচ্ছে কিন্তু যে ওই কাজটাই করছি তো একটু ভালোভাবেই করি, তাই জন্যই আমি ওরকমভাবেই করি। আর আমার লং ভিডিও দিতে অনেক মানে 2-3 দিন টাইম লেগে যাচ্ছে, কারণ হচ্ছে যে একদিন যদি আমি কোথাও বাইরে যাই তাহলে তো হয়ে গেছে আমার ভিডিও করা, তাই জন্য আমি শর্ট ভিডিওগুলো দিই। তোমরা 1-2 দিন পর আমার মানে লং ভিডিওটা দেখতে পাবে, কারণ আমার মানে যখনই কোথাও বাইরে যাই তখনই কিন্তু আমার সাথে এরকম হয়, আর যখন ঘরে থাকি তখন আমি প্রতিদিনই মানে ভিডিও আপলোড করি। তো এখান থেকে আমার ঘরটা মোছা হয়ে গেছে আর দুয়ারটাই শুধু বাকি আছে। আর কালকে তো আরও অনেক কাজ আছে, কারণ কাল মঙ্গল চণ্ডিকার পুজো, মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের লাস্ট পুজো। তো তোমাদেরকে সেটাও আমি মানে দেখাবো। কোথায় পুজো করতে গিয়ে মানে যাই, তো সেটা প্রথম মানে যে জ্যৈষ্ঠ মাসটা ছিল মঙ্গলবারটা ওইটা দেখিয়েছি, কিন্তু আমি মানে কতজন আমরা পুজো করি সেটা আমি এখনও শ্যুট করতে পারিনি, কারণ আমি ফোনটা নিয়ে যাইনি। আর ফোনটা না লাগার কারণটা হচ্ছে যে আমার ছেলে মানে ফোনে এখন ওকে সব কিছু দিচ্ছি, তো সকাল থেকে ও মানে ফোন দেখে দেখে মানে পাঠাচ্ছে মাস্টার, তো ফোন দেখে দেখে ও পড়াশোনাগুলো করছে, তাই জন্য আমি সকালে সকালে আর লিখতে পারি না। আর এই যে ব্লগগুলো আমি স্টার্ট করি তো তখন ওকে রাতে দিয়ে দিই, তো ওর মানে লেখা হয়ে যায়, আর যেগুলো দেখে দেয় মানে মাস্টার সেগুলো সব হয়ে যায়। তো এখান থেকে আমি থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই থালা বাসনগুলো কিন্তু আমার রাতের নয়, এইগুলো যে এখন মানে ডিউটি হলো, তো আমি টিফিন যে বানালাম সেটা কিন্তু দেখাতে পারিনি, কিন্তু গ্যাসে আমি বানিয়েছিলাম, তো আর বলিও নি তোমাদেরকে, তো এখন বলছি। তো এইগুলো এইটারই থালা বাটি, তো এখন আমি এগুলো সব আমি ধুয়ে রেখে নেব। আর অনেকগুলো কাপড়ও আছে কাচতে। ভিডিও আমার যে যেখান থেকে দেখছো ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবে। আর এখনও কলায় মানে জল আসেনি, তো তাই জন্যে আমরা কুয়ো থেকে তুলে তুলে মানে চান করাও হচ্ছে, আর এধারে থালা বাসনও ধোয়া হচ্ছে। যেহেতু এখনও মানে চান করিনি, কয়লা আনতে গেছে, শুধু ঘরে আমি, আমার শাশুড়ি আছে আর ছেলেগুলো আছে, তো এখন মানে এইখানটা ফাঁকাই আছে। আর আমি এই সাইড করে ধুচ্ছি, কারণ এই সাইডে ধোয়ার কারণটা হচ্ছে ওই সাইডে অনেক মানে আমার শাশুড়ি চান করবে, তো তো জল তুলে রেখেছি, ওই জলগুলো কিন্তু শেষ করে দিলে অনেক রাগারাগি করে, তো তাই জন্যে আমি নিজেই জল তুলে তুলে থালা বাসনগুলো ধুচ্ছি। আর এখানে দেখো কতগুলো কাপড় হয়েছে কাচতে। আমি জলটাতে মানে বালতিটাতে জল নিয়ে চলে এলাম, থালা বাটিগুলো যখন আনলাম তখনই পর পর করে গেলে কিন্তু কাজগুলো সহজভাবেই হয়ে যায়। আর এতগুলো বাসন হয়েছে মানে সরি কাপড় হয়েছে, বাসনটাও ছিল অনেকগুলো, তো বাসনগুলো অর্ধেক অর্ধেক করে ধুয়ে দিয়ে রেখেছিলাম বলেই কম হয়ে গেছে। তো এখানে সব মানে তোমার দাদা ভাইয়ের আছে, আমার বাসি কাপড়টা ছিল আছে, আর ছেলেগুলোর আছে, আর আমার ভাইয়ের আছে, কারণ ভাই এখানে থাকে না, কিন্তু কাপড়গুলো নিয়ে যায় তো কাপড়গুলো অনেক ময়লা হয়ে যায়, তো সেই কাপড়গুলিও আমাকে এনে দেয় আবার কাচতে। আরও একবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিও যদি আমার ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট করে দেবে।
সাবস্ক্রাইব করবে ছাড়বে, মানে করবে কি না করবে, কি ছেড়ে দেবে, তো এটা তোমাদের ব্যাপার, কিন্তু একটা লাইক আর কমেন্ট নিশ্চয়ই করে দেবে। আর এত গরম লাগছে, গরমের দিনে মানে কোনোই কাজ ভালো লাগে না।